আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে আইএলটিএস এর প্রথাগত পেপার বেসড পরীক্ষা পদ্ধতি একদম বন্ধ হয়ে যাচ্ছে এবং এখন থেকে শুধুমাত্র কম্পিউটার বেসড পরীক্ষাই চালু থাকবে। এখন কথা হচ্ছে যে আপনার করণীয় কি। যারা এতদিন ধরে পেপার বেসড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রশ্নের ধরন বা কাঠিন্য একই থাকবে, শুধু উত্তর দেওয়ার মাধ্যমটি বদলে যাবে। পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে একটু কথা বলা যাক। মানসিকভাবে প্রস্তুতি নিন। কম্পিউটার বেসড পরীক্ষায় রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায়, সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে, এবং পরীক্ষার ডেট পাওয়াও অনেক সহজ। টাইপিং প্র্যাকটিস শুরু করুন। যারা টাইপিং এ খুব একটা ভালো নন, যাদের খুব একটা টাইপিং করার অভ্যেস নেই, তারা আজকে থেকেই কম্পিউটারে লেখালেখি শুরু করুন। পরীক্ষার জন্য আপনাকে খুব দ্রুত টাইপ করতে হবে এমনটা না, শুধু নির্ভুলভাবে টাইপ করতে পারলেই চলবে। অনলাইন ইন্টারফেসটা ভালোভাবে বুঝুন। ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি এর ওয়েবসাইট থেকে কম্পিউটার বেসড পরীক্ষার ডেমো দেখে নিন, যাতে পরীক্ষার দিন স্ক্রিন দেখে ঘাবড়ে না যান। আর একটা বিষয় হচ্ছে, লিসেনিং এ বড় একটা সুবিধা আছে। এই পদ্ধতিতে আপনি নিজস্ব একটা হেডফোন পাবেন, যা বড় হলের স্পিকারের চেয়ে আরো অনেক বেশি পরিষ্কার শব্দ শুনতে সাহায্য করবে। আর টাইপিং নিয়ে যাদের দুশ্চিন্তা আছে তাদেরকে বলছি, প্রত্যেকদিন অন্তত 15 থেকে 20 মিনিট টাইপিং প্র্যাকটিস করুন। অনলাইনে ফ্রি টাইপিং টিউটোরিয়াল ব্যবহার করতে পারেন। মনে রাখবেন যে হাতের লেখার চেয়ে কম্পিউটারে এডিট করা বা ভুল সংশোধন করা কিন্তু অনেক বেশি সহজ এবং সময় সাশ্রয়ী। তো যাই হোক, শেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে পরিবর্তন সবসময় একটু কঠিন মনে হয় প্রথম প্রথম। তবে সঠিক অভ্যাস যদি থাকে তাহলে এর মাধ্যমে আপনি এই পদ্ধতিতে আরো ভালো স্কোর করতে পারবেন। বিশেষ করে রাইটিং সেকশনে কাটাকাটি করার কোনো ঝামেলা নেই, আপনি নিজের মতো করে এডিট করে ফেলতে পারবেন। আপনার খাতা অনেক বেশি পরিষ্কার দেখাবে। আবার কারোর কারোর হাতের লেখাও যদি খারাপ হয়, সেগুলো দিকেও নেগেটিভ কোনো ইফেক্ট পড়বে না, এবং পরীক্ষকের উপর একটা ভালো প্রভাব ফেলবে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু রাইটিং এর ক্ষেত্রে আপনি নিজের মতো করে এডিট করে নিতে পারবেন, তারপর কোনো ভুল হলে সেগুলো ইজিলি সংশোধন করে নিতে পারবেন, কাজেই অবশ্যই পেপার বেসড এর চেয়ে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম বেশি ভালো হবে বলে আমার মনে হয়। তো সবাইকে সামনের পরীক্ষার জন্য অনেক বেশি শুভকামনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।